আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা Ya Rasulullah, Ya Habiballah, মিষ্টি মধুর নাম, এই নামেতে দরুদ পড়ে সারা বিশ্বের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলা ইন্না আউলিয়া সাবধান হয়ে যাবেন না মানে নিশ্চয় আল্লাহর বন্ধুদের নেই কো ভাই। সেই অলিদের মাঝে একজন অলি হযরত খাজা মুঈনুদ্দিন আজমেরি সঞ্জার চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর অলি মুঈনুদ্দিন হুজুর আমার উসমান হারুনি হুজুরের দরবারে 22টা বছর হুজুরের খেদমত করলেন, হুজুরের প্রসাবের পানি বলেন, হুজুর পানি বলেন, জামা কাপড় পরিষ্কার করিলেন। আল্লাহর উসমান হারুনি বলেছিলেন 22টা বছর পরে, ও বাবা মুঈনুদ্দিন রে, তুমি তো আমার দরবারে 22টা বছর থাকলে, তোমাকে আমি পরীক্ষা করব, তুমি কি আমল করিয়াছো? আল্লাহর উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হযরত উসমান হারুনি হুজুরের দরবারে আল্লাহর ওলি মুঈনুদ্দিন 22টা বছর প্রসাবের পানি বলেন, পায়খানার পানি বলেন, ওজুর পানি বলেন, গোসলের পানি বলেন, জামা কাপড় পরিষ্কার করিলেন, খেদমত করিলেন 22টা বছর আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলি ওই সময় 22টা বছর পরে বলেছিলেন, ও বাবা মুঈনুদ্দিন, ও বাবা মুঈনুদ্দিন রে, তুমি আমার দরবারে, আমি উসমান হারুনির দরবারে 22টা বছর আমার প্রসাদের পানি বলে, ওজুর পানি বলে, গোসলের পানি বলে, বাবা আমার জামা কাপড় পরিষ্কার করলে, বাবা তুমি কি আমল করিয়াছো? তোমাকে এবার আমি উসমান হারুনি আমি পরীক্ষা করতে চাই। আল্লাহর ওলি বলেছিলেন, ওই আমার পীর, ওই আমার মুর্শিদ, আপনি আমাকে পরীক্ষা করুন। আল্লাহর ওলি উসমান হারুনি বলেছিলেন, ঠিক আছে বাবা, সময় হইলে তোমাকে পরীক্ষা করব। ইন্ডিভিন টাইমে 2 দিন পরে আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি মুঈনুদ্দিনকে ডাকলেন, ও বাবা মুঈনুদ্দিন,
আমার কাছে আসো, আমি তোমাকে পরীক্ষা করব। আল্লাহর নবী বলেছিলেন, ওই আমার প্রিয় আমার মুর্শিদ, আপনি আমাকে পরীক্ষা করুন। আল্লাহর নবী শাহাদাত খানাকে জমিনের দিকে করে দিয়েছিলেন। তারপরে বলেছিলেন, ও বাবা, আমার শাহাদাত আমল দিকে তাকিয়ে তুমি কি দেখতে পাও? বলেছিল, আমার প্রিয় আমার মুর্শিদ, আমি আপনার শাহাদাত আমল পানে তাকিয়ে আল্লাহ পাকের 7টি জমিনের নিচে 7টি জমিন আমি মঈনুদ্দিন দেখতে পাই। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন, এবার আমি আসমান দিকে আঙুল না করিলাম, আমার শাহাদাত আমল পানে তাকিয়ে দেখো তুমি কি দেখতে পাও? আল্লাহর নবী বলেছিলেন, ওই সময়ে ওই আমার প্রিয় আমার মুর্শিদ হুজুর গো, আপনার শাহাদাত আমল পানে তাকিয়ে আমি আল্লাহ পাকের আরশ 7টা আসমানের পরে আল্লাহর আরশ মহল্লাকে আমি মঈনুদ্দিন দেখতে পাই। ওই সময়ে বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন, আমার দরবারে আর তোমাকে থাকতে হবে না। আল্লাহর উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা মঈনুদ্দিন, তুমি আমার দরবারে 22টা বছর থাকলে বাবা আমি তোমাকে পরীক্ষা নেব। ওই সময় হযরত মঈনুদ্দিন বলেছিলেন, ও আমার পীর, ওই আমার মুর্শিদ, আপনি আমাকে পরীক্ষা করুন। আল্লাহর নবী বলেছিল, ঠিক আছে, সময় হইলে তোমাকে আমি পরীক্ষা করে নেব। তুমি কি আমল করেছো? আমি পরীক্ষা করে দেখে নেব। আল্লাহর নবী এক সময় ডাকলেন, ও বাবা মঈনুদ্দিন, তুমি আমার কাছে আছো। আসা যাওয়ার পরে মঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন রে, আমি উসমান হারুনির শাহাদাত আমল পানে তাকিয়ে দেখো। আল্লাহর নবী জমিনের দিকে আঙুলটা করে দিয়েছেন। ওই সময় আল্লাহর নবী মঈনুদ্দিন বলেছিলেন, ওই আমার পীর, ওই আমার মুর্শিদ, আপনার শাহাদাত আমল পানে তাকিয়ে আমি মঈনুদ্দিন আল্লাহ পাকের জমিনের নিচে জমিনে 7টি জমিনকে আমি মঈনুদ্দিন আপনার শাহাদাত আমল পানে দেখতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মঈনুদ্দিনকে বলেছিল, উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, ও বাবা মঈনুদ্দিন রে, আমার শাহাদাত আমল পানে তাকিয়ে আরেকটি বার তুমি দেখো। এবারে কি দেখতে পাও? আল্লাহর নবী উসমান হারুনি শাহাদাত আমল খানাকে আসমান দিকে করে দিয়েছেন। ইন্ডিভিন টাইমে মঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি চোখটাকে বন্ধ করে শাহাদাত আমল পানে দেখেন। দেখতে পান আল্লাহ পাকের 7টা আসমানকে আমার মঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাত আমলের মধ্যে দেখতে পান। সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহর উসমান হারুনি রাহমাতুল্লাহ বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন রে, তুমি আর কি দেখতে পাও বলো? ইন্ডিভিন টাইমে মঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওই আমার পীর, ওই আমার মুর্শিদ, আপনার শাহাদাত আমল পানে তাকিয়ে আমি মঈনুদ্দিন আল্লাহ পাকের আরশ মওলা আজিমকে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহর উসমান হারুনি বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন, ইয়া কামিয়াবি, ইয়া কামিয়াবি, ইয়া কামিয়াবি, বাবা মঈনুদ্দিন, আমি তোমাকে খলিফাতের পরিধান করে দিলাম, খিলাফতের পরিধান করে দিলাম। আমার দরবারে আর তোমাকে প্রসাবের পানি বইতে হবে না, আমার দরবারে আর জুর পানি বইতে হবে না, আমার গোসলের পানি বইতে হবে না, আমার জামা কাপড় পরিষ্কার করতে হবে না। বাবা তুমি আমার দরবার হইতে বিদায় নিয়ে চলে যাও। আল্লাহর নবী হযরত মঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওই আমার পীর, ওই আমার মুর্শিদ, আমার মানা
বড় অসহায়, বড় এতিম, আমি কোথায় যাইব, কোথায় যাইব? আল্লাহর ওলি মনে মনে চিন্তা করিলেন। পীরের কাছে পারমিশন নিয়ে খানায় কাবা তওয়াফ করিতে গেলেন। আল্লাহর ওলি পীরের দরবার হইতে মাথায় কুল্লাটা চড়িয়ে দিয়েছেন। যার মা নাই, যার বাপ নাই, তার মতন অসহায় আর কেউ পৃথিবীতে নাই, বড় এতিম সে। পীরের অনুমতি নিয়ে মাথায় কুল্লাটা নিয়ে আল্লাহর ওলি মুইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের খানায় কাবাতে চলে গেলেন। খানায় কাবাতে যে একটানা 6 মাস আল্লাহ পাকের দরবারে তাসবিহ মুরাকাবা ধ্যান করেন। ধ্যান করার বাদে 6 মাস পরে আমার প্রিয় নবী তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলেন স্বপ্নের মাঝে, ও বাবা মুইনুদ্দিন, আমার কথা কি তোমার মনে নাই? আল্লাহর ওলি কুল্লাটাকে নিয়ে মক্কা থেকে মদিনাতে সেই রাতে স্বপ্ন দেখার পরে মাথায় কুল্লাটা নিয়ে আল্লাহর ওলি মুইনুদ্দিন মদিনা শরীফের নবাবী মসজিদে হাজির হইলেন। আল্লাহর ওলি মুইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করিলেন। পীর মুর্শিদকে বলিলেন, ওই আমার পীর, ওই আমার মুর্শিদ, যার কেউ নাই, যার কেউ নাই, যার মা নাই, যার বাপ নাই, তার মতন অসহায় পৃথিবীতে আর কেউ নাই। ওই আমার পীর, ওই আমার মুর্শিদ, আমি কোথায় যাইব, কোথায় যাইব? বলেছিলেন, ওই আমার পীর, ওই আমার মুর্শিদ, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ পাকের খানায় কাবাকে আমি একটা না 6 মাস জিকির মুরাকাবায় তওয়াফ করতে চাই খানায় কাবাকে। আল্লাহর ওলি কথা মতো মক্কা শরীফ রওনা দিলেন। মাথায় কুল্লাটা চড়িয়ে নিয়ে লিভিং টাইমে খানায় কাবাতে হাজির হয়ে 6 মাস একটানা জিকির মুরাকাবা তাসবিহ হালাতে খানায় কাবাতে ধ্যান করলেন। আল্লাহর ওলি গভীর রজনীতে আমার প্রিয় নবী তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা আমিন আল্লাহ মরুদুলাল সারা কায়নাতের মুফাকার মওজুদাত রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর আমার স্বপ্নে বাবা মুইনুদ্দিনকে বলেছিলেন, ও বাবা মুইনুদ্দিন, আমি আল্লাহর নবী মদিনা শরীফের রওজায় শুয়ে রয়েছি, আমার কথা কি তোমার মনে নাই? আমার কথা কি তোমার মনে নাই? আল্লাহর ওলি স্বপ্নটা দেখার পরে মাথায় কুল্লাটা নিয়ে মক্কা থেকে আবার রওনা দিলেন মদিনা শরীফে নবাবী মসজিদে হাজির হইলেন। আল্লাহর নবী তিনার মাজার শরীফের খাদিমকে বলেছিলেন, ও বাবা খাদিম, ওই আমার মাজার ঝাড়ুদার আমার একজন আশিকে রাসূল এসেছেন, তার নাম মুইনুদ্দিন, সে আমার নবাবী মসজিদে নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, তুমি তাকে, আমি আল্লাহর নবী তাকে জিয়ারত দিলাম আমার মাজার শরীফে, সেই মুইনুদ্দিনকে তুমি আজ দেখিয়ে আনো। আল্লাহর নবী মাজার শরীফের দাঁড়ি ওই ঝাড়ুদার খাদিমটা দৌড়াতে 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 আল্লাহর নবী
মসজিদে নবাবী শরীফে হাজির হইলেন। নবাবী মসজিদ যে বলেছিলেন, ও বাবারা বাবারা বাবারা, কার নাম মঈনুদ্দিন, কার নাম মঈনুদ্দিন, কার নাম মঈনুদ্দিন। ইন্ডিভিন টাইমে 41 জন মঈনুদ্দিন হাত তুলেছেন। আল্লাহর নবীর মাজারে ওই ঝাড়ুদার ওই খাদিমটা বলেছিলেন, আমার প্রিয় নবী বলেছেন 8টা মঈনুদ্দিনের কথা, 41টা মঈনুদ্দিনের কথা তো আমার নবী বলে নাই। ইন্ডিভিন টাইমে আমার নবীজির মাজার শরীফে আমার হাজির হয়ে বলেছিলেন, খাদিম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন মঈনুদ্দিনের কথা বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন মঈনুদ্দিনের কথা বলেছেন? তার বংশের কি পরিচয়, তার বাবার নাম কি, তার বাড়ি কোথায়? আমার প্রিয় নবী বলেছিলেন, ও আমার ঝাড়ুদার, তার বাবার নাম গিয়াসউদ্দিন, তার বংশ আল হাসাইন আল সাইনি, তার বংশ শহীদ বংশ, তার বাপের নাম, তার বাপের নাম খাজা গিয়াসউদ্দিন, তার নাম মঈনুদ্দিন, তার বাড়ি হচ্ছে সেই মঈনুদ্দিনের বাড়ি ইরাকের সঞ্জিরনগর। তুমি এবারে যাও। আল্লাহর নবীর এই ঝাড়ুদার ফজরের সময় নামাজের পর ওই নবাবী মসজিদে হাঁক দিয়েছিলেন, ও বাবারা বাবারা, কার নাম মঈনুদ্দিন, কার বাপের নাম গিয়াসউদ্দিন, কার বাপের নাম খাজা গিয়াসউদ্দিন, তার বাড়ি ইরাকের সঞ্জিরনগর, তার বংশের পরিচয় সৈয়দ, তার নাম মঈনুদ্দিন, কার বাপের নাম গিয়াসউদ্দিন। কেউ আর হাত তুলে না, একে একে মুসল্লিরা সব চলে যায় মসজিদ হইতে। একজন মুসাফির জিকির করেন, তসবিহ হাতে মুরাকাবায় তসবিহ তেলাওয়াত করেন, আর কান্নাকাটি করেন আল্লাহ পাকের দরবারে। ইন্ডিভিন টাইমে ওই গেটের দাঁড়ি আল্লাহ রাসূলের মাজার শরীফে গেটের দাঁড়ি যে বলেন, ও বাবা, তোমার নাম কি? মঈনুদ্দিন। জি হুজুর, আমার নাম মঈনুদ্দিন। বাবা, তোমার বাড়ি কোথায়? ইরাকের সঞ্জিরনগর। জি, আমার বাড়ি ইরাকের সঞ্জিরনগর। ও বাবা, তোমার বাপের নাম কি? তোমার বাপের নাম কি? গিয়াসউদ্দিন। জি হুজুর, আমার বাপের নাম খাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। বলেছিলেন, ও বাবা, তোমার মতন সৌভাগ্য কপাল যেন কারো না হয়। আমার রাসূলুল্লাহ তোমাকে স্বয়ং দাওয়াত দিয়েছেন তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহর নবী হযরত মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি গুলো টপ টপ করে পড়তে থাকে, কান্নাকাটি করেন, বলে, বাবা, আমি আমার মতন গুনাহগারকে কি আল্লাহর নবী দাওয়াত দিবে আমার সাথে সাক্ষাৎ করার জন্য? যার বাপ নাই দুনিয়ার জমিনে, যার মা নাই, যার কেউ নাই আত্মীয় স্বজন, তার কি কোনো দাম আছে? তাকে কি আল্লাহর নবী দাওয়াত দিবে? ওই গেটের দাঁড়িয়ে সঙ্গে করে নিয়ে আমার মঈনুদ্দিনকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফের কাছে হাজির হইলেন। মাজার শরীফের গেটে তালা মারা ছিল, ওই গেটের দাঁড়িটা বন্দী থাকে। আমি মঈনুদ্দিনকে যখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফে যখন আমি মঈনুদ্দিনকে নিয়ে আসিলাম, আমি দেখতে পেলাম আমার চোখে আমি তালা
কোনোদিনই খুলতে পারি না। আমার আজ যেদিন তালাটা খোলার জন্য চাবি আনি নাই বাড়ি হইতে, সেই দিন আমাকে বাড়ি থেকে আবার চাবি আনতে হয় আমি গেটের দাঁড়িকে। শুধু কি তাই, মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফের কাছে যখন হাজির হইলেন, মেন গেটের তালাটা আল্লাহ তরফ থেকে খুলে গিয়েছে। কট করে একটা শব্দ হয়ে ওই গেটের দাঁড়িটা বলতে থাকে, ও বাবা মঈনুদ্দিন, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আল্লাহ নবীর মাজার শরীফে ওই গেটের তালাটা চাবি ছাড়া কোনোদিন খুলে না। আমি গেটের দাঁড়ি যদি আমি চাবি না আনি, তালা খোলা সম্ভব হয় না। ও বাবা, তোমার প্রতি আমার নবী খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। ও বাবা, তুমি কেন না, তোমার প্রতি আমার আল্লাহ রাজি হয়ে গেছে। ও বাবা মঈনুদ্দিন, কেন না, তোমার মতন সৌভাগ্য কপাল যেন কারো না হয়। আল্লাহর নবীর মাজার শরীফে মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঢুকলেন। ঢোকার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাফিনুল মুজনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। হুজুর, আমার জীবনের বড় আশা, আমার সালামের জবাবখানাকে আপনি দিবেন। আল্লাহর নবীর সালামের জবাবটা যখন পান না, মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনার কদমে আমি গুনাহগারের কপালটাকে আমি ফাটিয়ে দিব। আপনার কদম মুবারকে ইন্ডিমিন টাইমে যখন কদম মুবারকে কপালটা ফাটিয়ে দিবেন, আমার প্রিয় নবী থাকতে পারলেন না, বলেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতু। ও বাবা মঈনুদ্দিন, তুমি ইয়া কামিয়াব। আল্লাহর নবীর সালামের জবাব পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের বড় আশা, বড় নিয়ত, আপনি আমাকে সালামের জবাব দিলেন। সালামের জবাব পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের হাতের সাথে আমি মঈনুদ্দিন মুসাফা করতে যাই। আল্লাহ রাসূলের মাজার শরীফের মিডিল পয়েন্ট আল্লাহর তরফ থেকে ফেটে গেলেন। ফেটে যাওয়ার পরে আল্লাহর নবী, দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নূরের হাত খানাকে বের করে দিয়েছেন। হাতের সাথে মুসাফা করার পরে আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি মঈনুদ্দিনের জীবনে বড় আশা রয়েছে, আপনার সাথে একটিবার নূরের শরীরের সাথে আমি একটিবার মুসাফা করতে চাই। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন রে, আমি রাসূলুল্লাহ যদি এখনই আমার মাজার শরীফ থেকে উঠে পড়ি, তাহলে আল্লাহ পাক এখনই দুনিয়াটা কিয়ামত করিয়া দিবেন। আল্লাহ পাক এখনই কিয়ামত করিয়া দিবেন। ও বাবা মঈনুদ্দিন, আল্লাহ পাক এখনই দুনিয়াটা কিয়ামত করিয়ে দিবে। দুনিয়ার মানুষ যদি দেখে নাই আমি আল্লাহ রাসূল রাজা থেকে উঠে পড়েছি। আল্লাহর নবীজির মাজার শরীফের মেন গেটের তালাটা অটোমেটিক খুলে গেল আল্লাহর তরফে। আমার মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফে যখন তশরিফ আনিয়েছেন, ইন্ডিভিন টাইমে ওই গেটের দাঁড়ি বলেন, আমার জীবনে আমি দেখিনি তালাটা চাবি ছাড়া তালা খোলা। ও বাবা, তোমার মতন সৌভাগ্য কপাল দুনিয়াতে কারোর হয় নাই। ও বাবা মঈনুদ্দিন, আল্লাহর ওলি মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি
হুজুর আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফের মধ্যে যখন পৌঁছে গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিন মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি মুইনুদ্দিনের সালামের জবাবটা যদি আপনি না দিবেন নবী গো, আমি আপনার কদম মুবারকে আমার কপাল খানাকে ফাটিয়ে দেব। আল্লাহর নবীর সালামের জবাব দিতে যখন দেরি হয়, ইন্ডিভিন টাইম আমার মুইনুদ্দিন কপাল খানাকে ফাটিয়ে দিবেন। আল্লাহর নবী ইন্ডিভিন টাইমে বলেছিলেন, আসসালামু আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। ও বাবা মুইনুদ্দিন, ইয়া কামিয়াবি, ইয়া কামিয়াবি, ইয়া কামিয়াবি, বাবা তুমি কামিয়াবি হয়ে গেছো। আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুইনুদ্দিনের জীবনের বড় আশা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের হাত, ওই হাতের সাথে আমি মুইনুদ্দিন একটিবার মুসাফা করতে যাই। আল্লাহর নবী বলেছিলেন, নবীর রোজার মিডল পয়েন্ট আল্লাহর কুদরতি তরফে ফেটে গিয়েছিল। আল্লাহর নবী নূরের হাতের সাথে মুইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুসাফা করলেন। মুসাফা করার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুইনুদ্দিনের জীবনের বড় আশা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের শরীর, ওই শরীর মুবারকের সাথে আমি মুইনুদ্দিন গুনাহগার একটিবার মুসাফা করতে চাই, মুলাকাত করতে যাই। আমার নবী বলেছিলেন, ও বাবা মুইনুদ্দিন রে, যদি দুনিয়ার মানুষ দেখে নাই, আমি রাসূলুল্লাহ রোজা শরীফ থেকে উঠে পড়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখনি দুনিয়াটা বিনাশে ধ্বংস করিয়া দিবেন, কিয়ামত শুরু করিয়া দিবেন। ও বাবা মুইনুদ্দিন, আল্লাহর নবী রুহানি হালাতে উঠে মুইনুদ্দিন রহমাতুল্লাহর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করার পরে বলেছিলেন, ও বাবা মুইনুদ্দিন, তুমি হিন্দুস্তানের জমিন চলে যাও, হিন্দুস্তানের জমিনে আমার কলিমার দাওয়াতটাকে তুমি পৌঁছে দিবে। আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুইনুদ্দিনের মা নাই, আমি মুইনুদ্দিনের আব্বা নাই, দুনিয়াতে আমার মদনে তুমি কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের কথা মনে পড়ে, আমার বাপের কথা মনে পড়ে, তখন আমি মুইনুদ্দিন আপনি রাসূলুল্লাহ মাজার শরীফটাকে আমি দেখি, দেখার পরে আমার সমস্ত দুনিয়ার কথা ভুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা মুইনুদ্দিন, তুমি হিন্দুস্তানের জমিনে যখন যাবে, আমাকে চোখের পলকে তুমি যদি ডাকে ইয়া রাসূলুল্লাহ বলে, আমার মাজার শরীফ তোমাকে দেখতে হবে না। আমি রাসূলুল্লাহ তোমাকে ইয়া রাসূলুল্লাহ বলার সাথে সাথে আমি নবী তোমার চর্ম চোখে আমি রাসূলকে তুমি দেখতে পাবে। আল্লাহর নবী মেয়াদ দিয়ে দিলেন, ও বাবা তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও। আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুইনুদ্দিন হিন্দুস্তান চিনি না, আমি একা কি করে যাব। আল্লাহর নবী বলেছিলেন, আমি তোমাকে মেয়াদ দিয়ে দিলাম, এমনকি তোমার সাথে 40 জনকে তুমি আরব দেশ থেকে আরো 40 জনকে দাওয়াত দিয়ে নিয়ে চলে যাও। আল্লাহর ওলি মুইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মুইনুদ্দিন রহমাতুল্লাহ
তুমি চলে যাও পাকিস্তান, আফগানিস্তান পাকিস্তান হয়ে তুমি চলে যাও পাঞ্জাব হরিয়ানা হয়ে তুমি চলে যাও হিন্দুস্তানের জমিনে। আল্লাহর ওলি হযরতে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে পালমার দাওয়াতটাকে পৌঁছে দিয়েছিলেন। শুধু কি তাই, উনি কোনদিন ওনার চেহারা মুবারকটা দেখার পরে অটোমেটিক আল্লাহ তরফ থেকে 99 লাখ থেকে 100 লাখ কাফেরকে আল্লাহর ওলি ইসলামের দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা